সৌদি আরবে ধুলাবালির জ্বালা যন্ত্রণা অতিষ্ঠ হয়ে গেলাম। তাও যদি হয় আপনার দোকানটা একেবারে মরু এলাকার ভিতরে, কারণ মরু এলাকাতে কিছুক্ষণ পর পর ধুলাবালির জ্বর এমনভাবে উঠে যে আপনার দোকানটা ভরে যায় বালুতে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো সকাল সকাল দোকানে এসেই আমাকে মরুভূমির ধুলাবালির সাথে একটা ফাইট করতে হয়। আপনারা যারা আমার মতো সৌদি আরবের প্রবাসী ভাইরা আছেন, তা আপনারা জানেন যে সৌদি আরবে ধুলাবালু খুবই প্যারা দেয়। কারণ এখানে 2-3 দিন পর পর এমন ধুলাবালুর জ্বর হয় যে আপনি বুঝতেই পারবেন না যে আপনার দোকানটাতে এত পরিমাণ বালু ঢুকে গেছে। তো আমার এত সুন্দর গ্লাসের দোকানটাতে এত পরিমাণ বালু ঢুকে, আমি তারপরেও অনেক চেষ্টা করি যে বালু যাতে না ঢুকে, কিন্তু গ্লাস লাগিয়ে রাখার পরেও অনেক বালু ঢুকে যায়, কারণ এসি সবসময় চলতে থাকে। তো এসি চলার কারণে এসির মাধ্যমে অনেক সময় বালু ভিতরে ঢুকে যায়। তো কিচ্ছু করার নাই গাইজ, যেহেতু দেশটা হচ্ছে সৌদি আরব, তো এখানে বালুর প্যারা আমাকে নিতে হবে। প্রতিদিনের কাজ, আমার যেই ডিউটি, সেখানে আধা ঘন্টা বেড়ে যায়। আবার আমাদের দোকানের যে প্রোডাক্টগুলো, এগুলা যদি সাফসাফি করে না রাখা হয় তাহলে এগুলা বিক্রি হয় না, কারণ এগুলা দেখতে একটু সুন্দর দেখা যেতে হয়। তো তার জন্য আমাকে সবসময় দোকান সাফ সাফাই করে রাখতে হয়। আর গাইজ, পয় পরিষ্কার থাকাটা ইমানের অঙ্গ। তো আপনি শুধু নিজেকেই না, আপনি যেই জায়গাতে থাকবেন ওই জায়গাটাকেও পয় পরিষ্কার রাখার চেষ্টা করবেন। রিজিক দেওয়ার মালিক আল্লাহ। আমি বিশ্বাস করি জমিনের প্রত্যেকটা পানির রিজিক আল্লাহ তাআলা লিখে রাখেন। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমি আশা করব আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার যে চ্যানেলটা আছে ওটাকে ফলো করবেন এবং লাইক দিয়ে আমার সাথে থাকবেন।